থ্যামড়াটা ভর্তি হয়েছে জিমে। কয় যা রান্ধো তুমি, সাইখে দেখতে গেলে তো এক গামলা ভাত শেষ। ওজন ঠিক রাখবো কি করে? জিমের মাস্টার স্যার আবার কইছে সয়াবড়ি খাতে। আসসালামু আলাইকুম। কিন্তু তার নাকি সয়াবড়িতে গন্ধ লাগে, তাই এখন প্রায় প্রায় নানান রকম করে সয়াবড়ি রান্ধতে খাওয়াচ্ছে। যেভাবে পারিস পেটের মধ্যে দিয়ে থো, কাজে লাগবে না। তা প্রথমে শুকনো সয়াবড়িতে গরম পানি ঢেলে ভিজিয়ে রাখিলাম 10-15 মিনিট। তারপরে পানি চিপড়াই ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা ঘল্লি দিয়ে নিয়ে আসি গে। এইবার নিচে হাফ কাপের মতন আটা, মানে সয়াবড়ি যতটুক হবে তার অর্ধেক হবে আটা। অল্প একটুখানি পানি দিয়ে ছলছলে করে আঠালো করে মাখাই নেব, মানে একেবারে যেন শুকনো শুকনো না হয়ে। এবার এর মধ্যে ফেলাই দিলাম ওই ব্লেন্ড করা সয়াবড়ি। আরে বাবা, অনলাইনে অফলাইনে কেউ দেখা হলি কয় আপু আপনার স্কিন কেয়ার রুটিনটা একটু শেয়ার করেন। মাখি তো খালি গ্লোমিনাস পেজের আল্ট্রা গ্লো সাবান। মেলা দিন ধরে মাখি তো এই জন্য স্কিনটা সফট আর গ্লো দেয়। বোরনের দাগ, মেস্তার দাগ সব দূর হয়ে যাবে না। মুখের তেল চিটে ভাব কাটিয়ে নিয়ে এসে একেবারে সুন্দর চকচকে স্কিন করে ফেলবে। মুখের যে কোনো সমস্যায় গ্লোমিনাস পেজে তোমরা যোগাযোগ করতে পারো, তারা সমাধান দিয়ে দেবে। আমি ক্যাপশনে আর কমেন্টে পেজটা ট্যাগ করে দিবানি। এইবার ওই সয়াবড়ির উপরে ফেলাই দিলাম একটুখানি কাঁচা ঝাল বাটা, হাফ চা চামচেরও কম একটুখানি রসুন বাটা, আর হাফ চা চামচেরও কম একটুখানি আদা বাটা, আবার হাফ চা চামচ পেঁয়াজ বাটা। এবার দিছি খানিকটা নুন। তারপরে খুব সুন্দর করে আটার গুলার সাথে সয়াবড়িটা মাখাই নেব। আগেরতে পানি দিয়ে আটাটা মাখাই নেওয়ার কারণে সয়াবড়ির সাথে আটা মাখালি একটা আঠালো ভাব আসবে। নিয়ে নিছি একটা টেবিল চামচ, পা টিপার মতো করে সয়াবড়িটা চামচের ঠ্যাঙে সুন্দর করে লাগাই নেব। শিক কাবাবের মতন হবে, কিছুটা ভিতরটাও ফাঁকা, যেন ভিতরে মশলা ঢুকে সিদ্ধ হয়। এবার গরম পানির উপরে ফুটোওয়ালা গামলার ভিতরে সয়াবড়ির কাবাবটা দিয়ে ভাপ দিয়ে নেব 10 মিনিট। তারপর একটা বাটিতে নিয়ে নিছি 2 টেবিল চামচের মতন টক দই, দিয়ে দিলাম হাফ চা চামচের মতন কাঁচা ঝাল বাটা। তারপরে দেবো অল্প অল্প একটুখানি আদা বাটা আর অল্প একটুখানি রসুন বাটা। এবার দিয়ে দিছি খানিকটা নুন। তারপরে যাবে 1 চিমটি খানিক গোলমরিচের গুঁড়ো, 1 পিস লেবু নিয়ে আবার চিপড়াই দিছি। তারপরে দিয়ে দিছি হাফ চা চামচের মতন ধনেপাতা বাটা। সব শেষমেশ যাবে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। মাখায় রেখে দিলাম এক পাশে। ওধারে সয়াবড়িটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, উল্টে পাল্টে নামাই নেব। বেশিক্ষণ এরপরে রাখা লাগবে না। দিয়ে দিলাম হাফ চা চামচ খানিক বাটার। বাটারটা গলে আসলি তার মধ্যে সয়াবড়ির কাবাবটা ঢেলে দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভাজে নেব। ভাজা হলে এক সাইড করে সরাই রেখে ফেলাই দিলাম কটা রসুন কুচি। কড়াইটা একেবারে শুকোয় গেছে, তাই আর অল্প টুসখানি বাটার দিয়ে নিছি। যেই রসুনটা একেবারে ভাজা ভাজা লাল লাল হয়ে ঘিরান বেরোইছে, তখন ওই বানানো মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। নাড়ে চাড়ে সব একসাথে মিশাই নেব। পাশেরতে আবার অল্প একটুখানি পানিও দিয়ে দিছি। উপর দিয়ে ছিটিয়ে দিলাম খানিকটা নুন। এবার খুন্তি দিয়ে সুন্দর করে কেটে কেটে ছোট করে নেব, তাহলে খাতেও ভাল লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এইবার মশলার সাথে একেবারে ভুনা ভুনা হয় একেবারে শুকনো করে তারপরে নামাতেই হবে। এবার তুমি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, শুধু কাঁটা চামচে বাদায় খাও, কোনো ব্যাপার না। কেউ টেরই পাবে না এর মধ্যে সয়াবড়ি দেওয়া, কোনো বাজে গন্ধ নেই। সাথে ঘিরান একটা আসতেছে, কি একেবারে কাবাব কাবাব ফিল হচ্ছে। অনেকক্ষণ পেটে থাকবে না, সহজে খিদে লাগবে না নে। আর এত মজা লাগিছে, গালের মধ্যে দিলি কাবাবের স্বাদ আসতেছে, গুলে যাচ্ছে একেবারে। স্যামরারে দেবো কি, আমি তো সব খেয়ে ফেললাম, আর খাওয়া যাবে না, চলে যাচ্ছি, ধন্যবাদ।